লন্ডনে প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের বৈঠক সফল হলে লাভবান হবে বাংলাদেশ, এমন মত রাজনীতি বিশ্লেষকদের। তারা বলছেন দুপক্ষ সম্মত হলে এগিয়ে আসতে পারে নির্বাচনের দিনক্ষণ। তবে এক্ষেত্রে খোলা মন নিয়ে দুই পক্ষকেই আলোচনার তাগিদ দিয়েছেন তারা। বদরুল আলম শাওনের রিপোর্টে বিস্তারিত। লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার দপ্তর এবং বিএনপির পক্ষ থেকে এ খবর নিশ্চিত করার পর বৈঠকের আলোচ্য সূচি নিয়ে নানা আলোচনা চলছে রাজনৈতিক অঙ্গনে। বিশ্লেষকরা বলছেন, প্রধান উপদেষ্টার তরফ থেকে বৈঠকের উদ্যোগ নেওয়া হলে এখানে প্রাধান্য পেতে পারে নির্বাচনের সময়সূচির বিষয়টি। ইউনূস হয়তো ভাবছেন যে নির্বাচন নিয়ে তার জন্য প্রধান বাধা হচ্ছে বিএনপি, সুতরাং বিএনপিকে যদি উনি ম্যানেজ করতে পারেন তাহলে তো তার পক্ষে আর একটু সময় লিঙ্গার করা সম্ভব হবে। কিন্তু সরকারের তো সময় প্রয়োজন হবে না যদি রাজনৈতিক দলগুলো একমত হয়ে যায়। সুতরাং রাজনৈতিক দলগুলো যদি আগামী মাসে একমত হয়ে যায়, যেটুকু আমি শুনতে পাচ্ছি, ধরুন আগামী মাসে একমত হয়ে যেতে পারে, যদি এই ব্যাপারে ঐক্যমত চলে আসে বা মেজর সংস্কারের ব্যাপারে ঐক্যমত চলে আসে, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। নির্বাচন করার জন্য তো সরকারের এপ্রিল যাওয়া দরকার নাই। তবে এর সঙ্গে আরো কিছু বিষয় যুক্ত হওয়ার সম্ভাবনা দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আবার যদি এটা হয় আপনার দেশে ফেরাটা শর্ত সাপেক্ষ, যে আমরা নির্বাচনটা এই টাইমে করব, এই বিষয়ে আপনি আমাদের সমর্থন দিবেন এবং সেই সমর্থনের বিনিময়ে আপনি দেশে ব্যাক করবেন, সেটাও হইতে পারে। বিশ্লেষকরা মনে করছেন দুই পক্ষের মধ্যে দূরত্ব কমে এলে লাভবান হবে বাংলাদেশ। মেজর সংস্কার, তারপরে বিচার, নির্বাচনের তারিখ, এই সকল বিষয়ে বিএনপি কি চায় এটা সরাসরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে যদি সরকারের প্রধান জানতে পারেন, আর সরকার কি চায় এটা যদি সরাসরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানতে পারেন, তাহলে কিন্তু উভয়েরই পলিসি সিদ্ধান্ত নিতে সহজ হবে। বিএনপির সাথে যে দূরত্বটা, এই দূরত্বটা উনি আলোচনার মাধ্যমে সারতে চান, সেটা যদি ওনার ইন্টেনশন থাকে সেটা তো অবশ্যই ভালো আমি মনে করি। কিন্তু আমি যতটুকু দেশের অভ্যন্তরীণ স্টেক হোল্ডারদের সাথে ইউনূসের যে আলাপ আলোচনা থেকে আমি যতটুকু তার সম্পর্কে শুনেছি, যে তিনি সংলাপের চাইতে বরং শুনতে বেশি ইন্টারেস্ট ফিল করেন প্রতিপক্ষের কথা। যদি সেটা হয় তাহলে ওই আলোচনাও নিষ্ফল হবে। রাজনৈতিক মহলে তৈরি হওয়া প্রবল আগ্রহের এই বৈঠক নতুন বাকবদল আনতে পারে বাংলাদেশের রাজনীতিতে, এমন অভিমত উঠে আসছে অনেকের কণ্ঠে। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা।